বাঙালির 12 মাসে 13 পার্বণ। আমরা সমস্ত মানুষই কাউকে না কাউকে ধারণ করে বেঁচে থাকি, আর ধর্ম কথাটা হচ্ছে যা ধারণ করে। তো সেই উপলক্ষে আমাদের শারদ উৎসব চলছিল এবং দীপাবলির শুভেচ্ছার বার্তা জানাতে গিয়ে বলবো, মা কালী যেমন অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছেন, শুভ শক্তির উদ্যোগ ঘটিয়েছেন, ঠিক তেমনিভাবে আমাদের সমাজ ব্যবস্থায় যেন অশুভ শক্তিগুলো ধ্বংসপ্রাপ্ত হয়, শুভ শক্তির অনেক অনেক উদয় ঘটে। আমরা যেন সবাই শুভবুদ্ধি সম্পন্ন হই, কেননা অন্ধকারের থেকে আলো নিয়ে আসা হচ্ছে আমাদের দীপাবলির মূল উদ্দেশ্য। এই সবার মধ্যে অন্ধত্বের বিলুপ্তি ঘটুক, অন্ধকারের বিলুপ্তি ঘটুক, আলোর রোশনে সবাই আলোকিত হোক, উদ্ভাসিত হোক। এটাই আমি চাই যে সবার জীবনে সেটা শিক্ষার আলো হতে পারে, চেতনার আলো হতে পারে, সমাজ কল্যাণের আলো হতে পারে। সব মিলিয়ে আলোকবর্তিকা যেন আমাদের মনে আমাদের সোপান হয়ে দাঁড়ায়, যে অন্ধকারের উৎস হতে আমাদের আলোতে আমরা আসি। মা যেন সকলের মধ্যে সেই জ্ঞানের আলো, শিক্ষার আলো, চেতনার আলো, সমাজ কল্যাণের আলো আমাদের মধ্যে জাগরিত করেন। শুভ দীপাবলি সকলকে, নমস্কার, অভিনন্দন, শুভেচ্ছা, প্রণাম। সাথে সাথে বলবো, কালী পুজোতে আপনারা যারা আতশবাজি আরও ব্যবহার করেন, মনে রাখবেন আতশবাজিতে আনন্দ করুন, কিন্তু সবটা নিয়ম মাফিক করুন। আমাদের মনে রাখতে হবে যে আমরা কালী মাতার উৎসব করছি ঠিকই, কিন্তু সেই উৎসবে যেন অন্য কারোর দুঃখের কারণ না, এটা মনে রাখতে হবে। কেননা মানুষ হচ্ছে ভগবানের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, তাই আমাদের সর্বশ্রেষ্ঠ কাজ করে যাওয়া হচ্ছে এই দীপাবলির মূল উদ্দেশ্য।